বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সামিল ইসলাম সমীর ভাই। ঝাউদ ইউনিয়ন জামাত ইসলামী তদারককারী সুরা কর্ম পরিষদ এবং নির্বাচন পরিচালক দায়িত্ব পালন করেছি। ইনশাল্লাহ আগামীতেও করতে হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে এই এলাকাটা এমন অত্যাচার, পুরা ইউনিয়নটাকে এমনভাবে গাদ্দারি করি, চাঁদা আদায়, রাতের অন্ধকারে দিনের বেলায় মার গুম, 2-5 হাজার টাকায় ভাড়াটি এই গ্রাম থেকে মাছপাড়া থেকে মধুপুর, ওই হলনেনপুর, ঢাকা পর্যন্ত গিয়েও মাইরি কবরেও পুঁতে রাখে। তার নেতৃত্বে এর অধিনায়ক ছিলেন এই আরিফুল। দীর্ঘদিন ধরে জাসদ সন্ত্রাসী করে। এর বায়োডাটার আরও গ্যাং আছে মেজর। এই এলাকা এদেরকে আমি অত্যন্ত বুঝ দিয়েছি, কোনো কায়দায় মানি না। আমাকেও আটকাইছিল একবার জুড়াদা বাজারের পাশে। তারপরে আমি সেট করি, চেয়ারম্যানকে ফোন দিয়ে 8-10 জনকে দিয়ে লাস্টে দৌড় মারে। এমন একটা কাজ, এইখান থেকে গিয়ে এই এলাকা একাধারে একের পর এক চাঁদা আদায় করবে, এলাকায় কাউকে শান্তি থাকতে দেবে না। এর মাঝেও একটা কাজই করেছেন, আপনারা দেখছেন যে মুক্তার পান নিয়ে যাচ্ছে, তাকে মারি হাত পাও মানে মাথা বাদে কোথাও দেখার ইচ্ছা আর নাই, এমন একটা অবস্থা, 1 ইঞ্চি ফাঁকা নাই। আবার কিছুদিন আগে এই 5 আগস্টের পরেও ওই আরিফুলের বাড়ির পাশে 2-3টা ছেলেকেও মারিছে। এখন দাবি ইউনিয়নবাসীর, পুরা ইউনিয়ন টেন এই চাঁদাবাজি সন্ত্রাসকে নির্মূল করে সকলের হক সবাইকে ফিরাই দিতে পারেন, এটাই হচ্ছে ইউনিয়নবাসীর দাবি। যার কারণে মা, বোন, ছোট ভাই এবং বাবাজিরা সকলেই একাধারে মানববন্ধনে আপনাদেরকে ডেকেছেন। সবাইকে ঐক্যমত পোষণ করে আর লকআপে যেটা গেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন প্রশাসনের আইন আদালতে দিয়ে তাকে লকআপ থেকে পরিপূর্ণ করে দেয়, এটাই হচ্ছে আমার ইউনিয়নবাসীর দাবি। কোনো সিটার, কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, এই জাসদ, কমিউনিস্ট এই এলাকায় যেন না থাকে, এটাই হচ্ছে প্রত্যেকটা প্রশাসনের কাছে এই এলাকাবাসী পুরা ইউনিয়নের দাবি। আল্লাহ যেন এই দাবি পরিপূর্ণ উপহার দিয়ে সবাইকেই সবার দায়িত্ব পালন করার তৌফিক দান করে। যাকে মাইছিল তারে একটা চলে হয়তো 9:30 হবে। আমি পান নিয়ে যাচ্ছি, আমাকে ওই জায়গার থেকে ভ্যানে যাচ্ছি, ওখান থেকে ভ্যান থেকেই মাইক শুরু করলো। মানে কেন মারলো? কেন মারলো? আমরা মানে আগের থেকে কি সামাজিক কোনো শত্রুতা ছিল কিংবা কোনো কিছু, সেটা বলেন। সামাজিকতা আছে, আর সবাই ভোট তৈরি হচ্ছে, আমার ভাই ভাগা সব কি, তা আমি ভোট দিয়েছি জামাতে, এইটা হচ্ছে বড় অপরাধ। মানে আপনি বলতে চাচ্ছেন জামাতে ভোট দেওয়ার কারণে সে আপনার উপর হামলা চালিয়েছে? আর সামাজিকতা আছে। কিন্তু এরপরে আরিফুল, জারিফুল, ওখান ভোলা, ফজলুল, তাদের নেতৃত্বে তারা যারা ছিল, শের আলী, মেজর, তো সে পুরাতন সন্তানরা সে তো ছিলই। সে বিষয়ে আপনি কি থানায় মামলা করেছেন? কি বিষয়ে মানববন্ধন? এখানে যে সন্ত্রাসী আরিফুল মেজর, এদের অত্যাচারে তো আমরা তো থাকতে পারছি না। সন্ত্রাসী আপনাদের বাসা কোথায়, কোন গ্রাম? আমাদের বাসা ঝাউদিয়া মাছপাড়া। বলছি যে আমাদের মানে স্বামীরা তো আরিফুলের অত্যাচারী, চাঁদা এইসবটা নিয়ে ধরেন যে মারধর, রাস্তা দিয়ে কোনো মাল, মানে আমাদের বাড়িতে এখানে মধ্যপাড়ায়, কিন্তু ওদের ওখানে যেতে গেলে, রাস্তাতে যেতে গেলে কোনো কিছু নিয়ে যেতে গেলে মারধর করছে। কেন মারধর করতেছে এটা কি জানেন? মারধর করছে এই যে সামাজিকতা, একটা মানে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে এটা নিয়ে ওরা করছে। এখন আরিফুল যেহেতু ধরা পড়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক সাজা চাই, যেন সে আইনের ভিতর থাকে। ঠিক যে পরিস্থিতি, তাতে বসবাসযোগ্য গ্রাম হিসেবে বলা যায় না। এই জাসদ গণবাহিনীর 2 জন সদস্য, মেজর এবং আরিফুল,
এদের এই গ্যাংয়ের চাঁদাবাজি বলেন, ভূমিদস্যুতা, এমন কোনো কাজ নেই যে তারা করছে না। কিন্তু তাদের এই অত্যাচারে আমাদের গ্রামে তো থাকার পরিবেশ নেই। এখন এদের যারা জায়গা দিচ্ছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং এদের অত্যাচার থেকে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যাতে তাদের অত্যাচার থেকে গ্রামবাসীকে বাঁচায়। এলাকাবাসী শান্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এই সন্ত্রাসীদের হাত থেকে একান্ত প্রশাসনের কাছে কাম্য তারা যেন এলাকাবাসীকে বাঁচায়। আর এই যে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক আমরা দিছি, এতে যদি না হয় পরবর্তীতে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দেবো। ঠিক আছে।